আমরা এখন পর্যন্ত দাতাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছি। সম্ভবত আরও অনেক লোক থাকবে যারা এই প্রকল্পে উদারভাবে অবদান রাখতে চান এবং রাষ্ট্রপতি, হ্যাঁ, তার নিজস্ব সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যখন তিনি সেই তথ্য প্রকাশ করবেন, যা আমি খুব আত্মবিশ্বাসী যে তিনি করবেন, তখন আপনারা সকলেই তা দেখতে পাবেন। আমি রাষ্ট্রপতির কাছ থেকে অনুমান করব, হ্যাঁ, তিনি করবেন, এবং আমি আরও যোগ করব যে রাষ্ট্রপতি অবিশ্বাস্যভাবে স্বচ্ছ ছিলেন। এই বলরুম প্রকল্পের ক্ষেত্রে আমি অন্য কোনো ধারণা প্রত্যাখ্যান করব। এটি এমন কিছু যা তিনি ব্যক্তিগতভাবে স্পষ্টতই আগ্রহী হয়েছেন এবং এই কক্ষে আপনাদের সকলের সাথে অনেকবার কথা বলেছেন। গত রাতে ওভাল অফিসে তুমি মডেলটি দেখেছ, তিনি তোমাকে সেটা দেখিয়েছিলেন, কিন্তু যখন এই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছিল এবং যখন এই রেন্ডারিংগুলি সম্পূর্ণ হয়েছিল, তখন রাষ্ট্রপতি আমাকে এখানে এসে তোমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমি এই বলরুম প্রকল্পটি কেমন হবে সে সম্পর্কে একটি সম্পূর্ণ উদ্বোধনী মন্তব্য করেছি। যে কোনো নির্মাণ প্রকল্প সময়ের সাথে সাথে পরিবর্তন আসে যখন তুমি প্রকল্পটি কেমন হবে তা মূল্যায়ন করো, এবং আমরা সেই সমস্ত পরিবর্তন সম্পর্কে আপনাকে অবহিত রাখব, তবে কেবল প্রক্রিয়াটি বিশ্বাস করো। এটি আগামী অনেক বছর ধরে হোয়াইট হাউজে একটি দুর্দান্ত সংযোজন হতে চলেছে এবং এতে করদাতাদের কোনো খরচ হবে না। আপনি কি বলতে পারেন যে তার আপডেটে কি $300 মিলিয়ন সেই বাংকার আপগ্রেড করার খরচ অন্তর্ভুক্ত করে? দেখুন, হোয়াইট হাউসের মাঠে যে কোনো নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা করা হয়, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস দ্বারা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হবে। বলরুম এবং নির্মাণের খরচের কথা বলতে গেলে, আমি যেমন বলেছি, ব্যক্তিগতভাবে অর্থায়ন এবং অর্থায়ন করা হবে রাষ্ট্রপতি নিজেই এবং অনেক উদার দেশপ্রেমিক যারা এগিয়ে এসেছেন। তাহলে আপনি কি আমাদের বুঝতে সাহায্য করতে পারেন, রাষ্ট্রপতি কি তদারকি ছাড়াই যা ইচ্ছা তা ভেঙে ফেলতে পারেন? তিনি কি এই ভবনটি ভেঙে ফেলতে পারেন বা জেফারসন মেমোরিয়াল বলতে পারেন? তাহলে রাষ্ট্রপতি নিজেই সেই আইনি মতামত নিয়ে আসেননি। এটি একটি আইনি মতামত যা বহু বছর ধরে এনসিপিসি দ্বারা ধারণ করা হয়েছে। এটি লেখা হয়েছে, তাই আমরা আপনাকে সেই পটভূমি এবং সেই গবেষণা সম্পর্কে জানতে পারি যদি আপনি এটি আপনার প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে চান, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তারা ধারাবাহিকভাবে রায় দিয়েছে। তাদের জেনারেল কাউন্সিল বলেছেন যে যখন এই প্রকল্পের প্রথম পর্যায়ের কথা আসে, বর্তমান পূর্ব উইং কাঠামো ভেঙে ফেলা, তখন কোনো জমা দেওয়ার প্রয়োজন হয় না। এর জন্য আইনত প্রয়োজন, শুধুমাত্র উলম্ব নির্মাণের জন্য একটি জমা দেওয়ার প্রয়োজন হবে, এবং এটি তাদের কাছ থেকে একটি আইনি মতামত, এবং আমরা সেই আইনি মতামত অনুসরণ করছি। আর আবারও, আমি শুধু যোগ করতে চাই, হোয়াইট হাউস প্রাঙ্গণে কি কোনো রাষ্ট্রপতি এমন কিছু করতে পারেন? অতীতে অনেক রাষ্ট্রপতি এই সুন্দর হোয়াইট হাউস কমপ্লেক্সে তাদের ছাপ ফেলেছেন। আপনারা সকলেই জানেন যে এই ব্রিফিং রুমটি একসময় ব্রিফিং রুম ছিল না, এটি একটি সুইমিং পুল ছিল। এমন রাষ্ট্রপতি ছিলেন যারা নির্বাহী প্রাসাদটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছিলেন। আপনি যদি দেখেন যে সেই বছরগুলিতে রাষ্ট্রপতি ট্রুম্যান কি করেছিলেন নির্মাণ প্রকল্পের কিছু ছবি, তাই মনে হচ্ছে উত্তর হলো হ্যাঁ, তিনি যা ইচ্ছা তা ভেঙে ফেলতে পারেন। এবং দ্বিতীয়ত, আমি বলতে চাইছি, আমরা এটি বলছি না, এটি একটি আইনি মতামত যা বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। না, এটি এমন কিছু যা রাষ্ট্রপতিরা বছরের পর বছর ধরে করে আসছেন। রোজ গার্ডেনের বারান্দার বলরুম ছাড়াও, রাষ্ট্রপতি কি হোয়াইট হাউজে অন্য কোনো সংস্কার বা উল্লেখযোগ্য ধরনের প্রকল্পের দিকে নজর দিচ্ছেন? আমার জানা মতে না, তবে তিনি স্পষ্টতই একজন নির্মাতা, তাই তার হৃদয় এবং মন সর্বদা হোয়াইট হাউসের মাঠে কিভাবে জিনিসগুলি উন্নত করা যায় তা নিয়ে মন্থন করে। কিন্তু এই মুহূর্তে, অবশ্যই, বলরুমটি আসলে রাষ্ট্রপতির প্রধান অগ্রাধিকার। এটি জনগণের বাড়ি। কেন জনসাধারণকে সেই পরিবর্তন সম্পর্কে অবহিত করবেন না এবং কখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পূর্ব শাখাটি ভেঙে ফেলতে হবে? আবার দেখুন, যে কোনো নির্মাণ প্রকল্পের সাথে পরিবর্তন আসে, এবং আমরা আপনাদের সকলকে জানিয়েছি। আমরা আপনাকে এই প্রকল্প সম্পর্কে অবহিত করে আসছি। আমরা আপনাকে রেন্ডারিং দেখিয়েছি, এবং আমরা এখন পর্যন্ত দাতাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছি। সম্ভবত আরও অনেক লোক থাকবে যারা এই
প্রকল্পে উদারভাবে অবদান রাখতে চান এবং রাষ্ট্রপতি, হ্যাঁ, তার নিজস্ব সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যখন তিনি সেই তথ্য প্রকাশ করবেন, যা আমি খুব আত্মবিশ্বাসী যে তিনি করবেন, তখন আপনারা সকলেই তা দেখতে পাবেন। আমি রাষ্ট্রপতির কাছ থেকে অনুমান করব, হ্যাঁ, তিনি করবেন, এবং আমি আরও যোগ করব যে রাষ্ট্রপতি অবিশ্বাস্যভাবে স্বচ্ছ ছিলেন। এই বলরুম প্রকল্পের ক্ষেত্রে আমি অন্য কোনো ধারণা প্রত্যাখ্যান করব। এটি এমন কিছু যা তিনি ব্যক্তিগতভাবে স্পষ্টতই আগ্রহী হয়েছেন এবং এই কক্ষে আপনাদের সকলের সাথে অনেকবার কথা বলেছেন। গত রাতে ওভাল অফিসে তুমি মডেলটি দেখেছ, তিনি তোমাকে সেটা দেখিয়েছিলেন, কিন্তু যখন এই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছিল এবং যখন এই রেন্ডারিংগুলি সম্পূর্ণ হয়েছিল, তখন রাষ্ট্রপতি আমাকে এখানে এসে তোমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমি এই বলরুম প্রকল্পটি কেমন হবে সে সম্পর্কে একটি সম্পূর্ণ উদ্বোধনী মন্তব্য করেছি। যে কোনো নির্মাণ প্রকল্প সময়ের সাথে সাথে পরিবর্তন আসে যখন তুমি প্রকল্পটি কেমন হবে তা মূল্যায়ন করো, এবং আমরা সেই সমস্ত পরিবর্তন সম্পর্কে আপনাকে অবহিত রাখব, তবে কেবল প্রক্রিয়াটি বিশ্বাস করো। এটি আগামী অনেক বছর ধরে হোয়াইট হাউজে একটি দুর্দান্ত সংযোজন হতে চলেছে এবং এতে করদাতাদের কোনো খরচ হবে না। আপনি কি বলতে পারেন যে তার আপডেটে কি $300 মিলিয়ন সেই বাংকার আপগ্রেড করার খরচ অন্তর্ভুক্ত করে? দেখুন, হোয়াইট হাউসের মাঠে যে কোনো নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা করা হয়, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস দ্বারা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হবে। বলরুম এবং নির্মাণের খরচের কথা বলতে গেলে, আমি যেমন বলেছি, ব্যক্তিগতভাবে অর্থায়ন এবং অর্থায়ন করা হবে রাষ্ট্রপতি নিজেই এবং অনেক উদার দেশপ্রেমিক যারা এগিয়ে এসেছেন। তাহলে আপনি কি আমাদের বুঝতে সাহায্য করতে পারেন, রাষ্ট্রপতি কি তদারকি ছাড়াই যা ইচ্ছা তা ভেঙে ফেলতে পারেন? তিনি কি এই ভবনটি ভেঙে ফেলতে পারেন বা জেফারসন মেমোরিয়াল বলতে পারেন? তাহলে রাষ্ট্রপতি নিজেই সেই আইনি মতামত নিয়ে আসেননি। এটি একটি আইনি মতামত যা বহু বছর ধরে এনসিপিসি দ্বারা ধারণ করা হয়েছে। এটি লেখা হয়েছে, তাই আমরা আপনাকে সেই পটভূমি এবং সেই গবেষণা সম্পর্কে জানতে পারি যদি আপনি এটি আপনার প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে চান, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তারা ধারাবাহিকভাবে রায় দিয়েছে। তাদের জেনারেল কাউন্সিল বলেছেন যে যখন এই প্রকল্পের প্রথম পর্যায়ের কথা আসে, বর্তমান পূর্ব উইং কাঠামো ভেঙে ফেলা, তখন কোনো জমা দেওয়ার প্রয়োজন হয় না। এর জন্য আইনত প্রয়োজন, শুধুমাত্র উলম্ব নির্মাণের জন্য একটি জমা দেওয়ার প্রয়োজন হবে, এবং এটি তাদের কাছ থেকে একটি আইনি মতামত, এবং আমরা সেই আইনি মতামত অনুসরণ করছি। আর আবারও, আমি শুধু যোগ করতে চাই, হোয়াইট হাউস প্রাঙ্গণে কি কোনো রাষ্ট্রপতি এমন কিছু করতে পারেন? অতীতে অনেক রাষ্ট্রপতি এই সুন্দর হোয়াইট হাউস কমপ্লেক্সে তাদের ছাপ ফেলেছেন। আপনারা সকলেই জানেন যে এই ব্রিফিং রুমটি একসময় ব্রিফিং রুম ছিল না, এটি একটি সুইমিং পুল ছিল। এমন রাষ্ট্রপতি ছিলেন যারা নির্বাহী প্রাসাদটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছিলেন। আপনি যদি দেখেন যে সেই বছরগুলিতে রাষ্ট্রপতি ট্রুম্যান কি করেছিলেন, নির্মাণ প্রকল্পের কিছু ছবি